মেহেরবানি এবং দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 18 শাওয়াল 47 হিজরি সনের দারুল ইহসান মাদ্রাসার আনুষ্ঠানিক দোয়ার মাধ্যমে সবক শুরুর এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য দিল থেকে আলহামদুলিল্লাহ বলি। এখানে অনেক ওলামা মুরব্বিয়ান আছেন, অনেকেই আলোচনা করছেন, যা আমাদের জন্য পাথেয় অতি প্রয়োজনীয় কথা ছিল। আমরা যা শুনছি সেই মোতাবেক চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। পাক্কা নিয়ত করি ওই কথাগুলি আমরা মাইনা চলবো, আমল করব। এই নিয়ত করতে পারি না আমরা? কে কে নিয়ত করলাম? একজন নিয়ত করছে, হ্যাঁ মাশাআল্লাহ। বাকি নিয়ত করেন না এখনো? নামান, খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি একটা আয়াত পড়ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি হুকুম দিয়েছেন, শিখাইছেন, নবী আপনি এরকম আল্লাহর কাছে বলেন, আবেদন করেন। কি আবেদন? রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, হে আমার রব, যিনি আমাকে সৃষ্টি করছেন, পালছেন, পালতেছেন, যাবতীয় প্রয়োজন পুরা করতেছেন, আমার জিন্দগির একটা প্রয়োজন হলো ইলম, আপনার দেওয়া ইলমে ওয়াহি। তো আমাকে অন্য সব কিছুর সাথে এই ইলম নিয়ামতটাও অনেক বাড়ায়া দেন। বলেন নাই ইলম দান করেন, বলছেন বাড়ায়া দেন। তার মানে ইলম আল্লাহ তাআলা নবী আকদাসকে দিয়েছেন, প্রথম ওয়াহি থেকে সরাসরি শুরু করছেন, এবং প্রকাশ্য ওয়াহি ছাড়াও বিভিন্ন প্রক্রিয়া ইলহাম ওগায়রার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, সেটা পরিপূর্ণ, অনেক বেশি। হাদিসে পাকে আসছে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পাক আমাকে দিয়েছেন পরবর্তীদের সকলের ইলম। সারা দুনিয়ার মানুষের ইলম এক পাল্লায়, নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাল্লায়। এরপরেও বলছেন রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার ইলম আরও বাড়ায় দেন। বাড়ায় দেওয়ার কথা বলছেন, বোঝা গেল ইলমের মধ্যে বৃদ্ধি কামনা, এটা দরকার। দুনিয়ার সব কিছুর মধ্যে বৃদ্ধি কামনা না। মানুষ কিছু কাম চেষ্টা করে, মেহনত করে, এক পর্যায়ে ঠান্ডা, আর নাই, আর দরকার নাই। ইলম একটা এমন নিয়ামত, আল্লাহ পাকের সিফত, এটার মধ্যে কোনো সীমা নাই, শেষ নাই। যত চাইব তত পাইব, এবং চাইতেই থাকব, আল্লাহ পাক দিতেই থাকবেন, বাড়তেই থাকবে। সবচেয়ে বড় মজার কথা হলো এইটা, হাদিসে পাকে আসছে, আম্মা জান আয়েশা বর্ণিত রাদিয়াল্লাহু আনহা বলেন, হাদিসের একটা অংশ বলতেছি, ওয়া ফাজলুন ফি ইলমিন খায়রুম মিন ফাজলিন ফি ইবাদা। একজনে ইবাদত বেশি করে, ফরজ তো করে, নফলও করে, বলে এরকম অধিক বেশি ইবাদতের চাইতে অধিক বেশি ইলম হাসিল করার মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহ পাক তোমাদেরকে ইলমের জন্য আনছেন। সারা দুনিয়ার আবেদরা ইবাদত করে যা হাসিল করবে, তোমরা তার চেয়ে বেশি হাসিল করবা। এজন্যই তো আবেদরা, সাইলিনরা, দোয়াকারীরা চায়া যা না পায়, তোমরা না চায়া তার চেয়ে বেশি পাও। এটা আল্লাহ পাকের ফজল করম, তালেব ইলমদের শান। আল্লাহ তোমাদেরকে এই মর্যাদা দিছেন, পৌঁছায় দেন। তো রব্বি জিদনি ইলমা বলছেন, বাড়ায়া দেন। দুনিয়াতে একটা নিয়ামত আছে, যে নিয়ামতটা মানুষ তার খুব মুহতাজ, সে ব্যবহার করে, তার প্রয়োজন, জিন্দগির বৃদ্ধি হয় তার মাধ্যমে, তার নাম দুধ। জন্মের পর থেকে দুধ শুরু হয়, প্রথম জীবন 2 বছর দুধের উপরেই কাটে। এরপরেও যত যাই খাবার খাক, দুধ ছাড়া তার জীবন চলে না। মৃত্যুর সময় যখন সব কিছু বন্ধ, দুধ চলে। দুধ না চললেও পাইপ দিয়ে ভিতরে ঢুকায় দেয়, অন্য কোনো খাবার চলে না। এতটাই কল্যাণকর, উপকারী, সারা জীবন তার লাগে। বলে ইলম তার চেয়ে বেশি লাগে। তো দুধের ক্ষেত্রে এই দোয়া আমরা শিখছি, আল্লাহ নবী শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিন। আল্লাহ আমাদেরকে এই দুধের মধ্যে বরকত দেন, আরও বাড়ায় দেন। এই বৃদ্ধির কথা শুধুমাত্র দুধের ক্ষেত্রে আছে।
গোশ খাওয়ার পরে এটা নাই, ওয়াজিদ নামিন, মাছ খাওয়ার পরে এটা নাই, পায়েস ফিরনির পরে এই কথা নাই, অন্য কোনো যত মজার খাবার হোক তার মধ্যে বৃদ্ধি করার দোয়া নাই, শুধু দুধের ক্ষেত্রে আছে। তার মানে এটা পছন্দের বস্তু, প্রয়োজন বেশি। ঠিক দুধেরই একটা নমুনা, দুধ হইল রূপক আকৃতি এলমের, ঠিক তাই জন্য এলমের ক্ষেত্রেও আল্লাহ তাআলা এই দোয়া শিখিয়েছেন। আমার তোমার কাজ হবে যতটুকু উস্তাদের কাছে থাকতেছি, শাইখে শিখতেছি, পড়তেছি, হাসিল করতেছি, আরও বেশি করব, আরও বেশি করব, আরও বেশি করব। এই বাচ্চাটাকে সরাই দাও বাবা, একটু আরে নিয়ে যাও, দিয়ে সরাই দাও, নিয়ে যাও। এই জন্য আরও বেশি শিখবো, আরও বেশি পড়বো এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। এরকম যিনি করবেন আল্লাহ তাকে মাহরুম করবেন না, আরও বাড়ায় দিবেন। আমাদের তো বৃদ্ধি দরকার। দেখো তোমাদের মতো ছোটো এক বয়সের একটা বাচ্চা আমর ইবনে আবি সালমা, আমর ইবনে আবি সালমা, ছোট্ট 6 বছর বয়সের বাচ্চা। এই লোকটা বাবা অমুসলিম, মা অমুসলিম, গোষ্ঠী অমুসলিম, সেও মুসলিম, দেশে দেওয়া মুসলিম। এক জায়গাতে মুসাফিরদের জন্য একটা জায়গা বানায়, যেখানে দোকানের মতো, 4 দোকানের মতো, মানুষজন চলাফেরা করে। ওই জায়গায় একটু বসে বিশ্রাম করে, একটু পানি পুনি খায়, ওখানে বসে একটু জিরানের মধ্যে আলোচনা করে। সাহাবা একরাম যাতায়াত করলে বসে আলোচনা করে, আজকে এই আয়াত নাজিল হয়েছে, এই সূরা নাজিল হয়েছে। ওই ছেলেটা সবাই পানি বিতরণ করে, খাবার দেয়, এর মধ্যে আবার ওই কথাটা খেয়াল করে শুনে। হইতে হইতে এর এই কাফের অবস্থায় তার 1-1.5 পারা মুখস্থ হয়ে গেছে। সে জানে না, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। যখন তার গোষ্ঠী শুদ্ধা সব মুসলমান হয়েছে, তখন নামাজ পড়তে হবে জামাতের সাথে। এটা ইসলাম, আল্লাহ নবীর তরিকা। নামাজকে পড়াবে, লোক পাওয়া যায় না, তো আর নামাজ পড়ানোর হুকুম কার? ওয়ালিয়াউম্মাকুম আকরাউকুম লিকিতাবিল্লাহ। তোমাদের মধ্যে যে বেশি আল্লাহ তাআলার কিতাব কোরআন বেশি পড়ছে তাকে ইমাম মানাও, সেই ইমাম হবে, নামাজ পড়াবে। তালাশ করে দেখলো তাদের এই বংশের মধ্যে কেউ নাই, শুধু এই বাচ্চাটা আছে সবচেয়ে বেশি কোরআন জানে, কারণ সে তো ওই অবস্থায় 1-1.5 পারা মুখস্থ করে ফেলছে। সবাই মাত্র ইমাম বানাই দিছে। তখন তো প্রয়োজন ছিল, নামাজ শিখানোর লোক ছিল না, যোগ্য লোক পাওয়া যেত না, প্রাথমিক অবস্থা। এই ছেলেটার গায়ে কোনো কাপড় ছিল না, মানে উল্লেখযোগ্য সতর ঢাকার মতো। সাজদা করলে পিছন দিয়ে খুলে যেত, ওঠার সময় খুলে যেত, পিছনে দেখা যেত। তো একবার মহিলারা দাঁড়ায় বললেন, তোমরা কি হইল, তোমরা ইমামের লজ্জাস্থান থাকো না? আল্লাহ তুকাতুনা ইস্তাকারিকুম, লজ্জা লাগে না ইমাম নামাজ পড়ে আসে লেংটা? তো ওই চিন্তা হলো কী করা যায়। উপস্থিত মুসল্লিরা সবাই মিলা চান্দা করল। কার জন্য? ইমাম সাহেবের জন্য। ইমাম সাহেব কত বড়? 6 বছরের বাচ্চা। পৃথিবীর মধ্যে এই উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হইল এই, 6 বছরের বাচ্চাও ইমাম হয়েছে, এবং এই বাচ্চার জন্য সর্বপ্রথম চান্দা করা হয়েছে, যে চান্দা দিয়া তাকে সুন্দর পোশাক বানায় দেওয়া হয়েছে। চান্দা থেকে শুরু ইমামের জন্য। দেখুন, দোষের বিষয় ছিল না, এটা ফখরের বিষয় ছিল তার জন্য। এই বাচ্চা খুব খুশি হয়েছে। তাহলে ছোট্ট বাচ্চাও অনেক বড় জিম্মাদারি পালন করতে পারে। তো অনেকেই আসো ছোট্ট মানুষ, এখন তোমরা ইলমে দ্বীনের চর্চায় আসছো, লেখাপড়া শিখতে আসছো, ইনশাআল্লাহ শিখবা, আল্লাহ পাক দিবেন, কবুল করেন। ওই ছোট বাচ্চার দ্বারা যেমন বড় কাজ হয়েছে, আশা করি তোমাদের দ্বারা ওরকম বড় কাজ হবে। তোমরা ওরকম হিম্মত রাখবা, মনোবল রাখবা যে ইনশাআল্লাহ তাআলা আমরা ওই সাহাবীর মতো হব। সবচেয়ে বড় কথা হইল এই ফিতনার যুগ, মানুষ যেরকম চিন্তা করে ওইরকম কাজ করে। তুমি এখন চিন্তা করবা এই ফিতনার যুগে আমি উমরে ফারুক হইতে চাই, তাহলে ওইরকম মানসিকতা আল্লাহ দিবেন, ওইরকম হিম্মত দিবেন। মানুষ যে কথা বলে তার একটা আসর আছে। তুমি বারবার বলবা, উস্তাদ জিজ্ঞেস করবেন তুমি কি হইতে চাও, স্কুলে বললে বলবে ইঞ্জিনিয়ার, ডাক্তার, এটা সেটা, মুখ তুমুক। আমাদের জিজ্ঞাসা করতে হবে, তো জবাব তালাশ করতে এরকম
যে আমি ওমরে ফারুক হইতে চাই, হকের উপরে অটল, দৃঢ়, প্রতিজ্ঞাবদ্ধ, কোনো বাতিলের সাথে কখনো আপোষ নাই। কিছুদিন আগে মানিকগঞ্জে বাউলদের বিরুদ্ধে আমরা সম্মেলন করছিলাম। তারপরেই একটা প্রতিষ্ঠান 55 জন বাচ্চাকে একত্র করে বাউলের শিক্ষা দিয়েছে। জিজ্ঞাসা করো তোমরা কী হইতে চাও? প্রত্যেকে জবাব দিচ্ছে না, বাউল হইতে চাই। এই জাতিকে বাউল বানানোর জন্য গোপন ষড়যন্ত্র। তার মোকাবেলায় আমাদের জন্য একটা বড় জিহাদ হলো এইটা, আমরা ওমরে ফারুক হইতে চাই। বলো তোমরা কি হইতে চাও? যদি বলো কি হইতে চাও? মাঝে মধ্যে ধ্যানটা করবা, উস্তাদরা সওয়াল করবেন, এইটা আদায় করবেন, দেখবেন মনোবল বৃদ্ধি হইতেছে, মানসিক পরিবর্তন আসতেছে। কেউ যে মনে করে আমি কিছু পারলাম না, তো এমনি মরব, আজ মনে হয় কী করতে পারবো না, মানে আমার লয় কে পারে? তুমি গায়ের শক্তি একলা এসে গেছে। মনোবলের সাথে গায়ের শক্তির একটা অ্যাকশন রিয়াকশন আছে। একজন মৌলানা সাহেব লঞ্চ ডুবছে, বাস্তব ঘটনা বলি। এখন বর্ষা মাস, সব পানি, নদী ভরা, আশেপাশে জমিটাও ভরা, পাত্তার সব ভরা। রাত্রেবেলায় চাঁদের আলো দেখে সব পানি আর পানি, সমুদ্র। এখন সাঁতার শুরু করছে, সাঁতার শুরু করে এক পর্যায়ে যখন পারে না কুলাইতে, তো হাতের বিপকে ছেড়ে দিছে। কিনকিনারা পায় না, মাটি পাইতেছে না। কতক্ষণ পরে পাঞ্জাবি খুলে ফেলাই দিছে, পাঞ্জাবি পকেটে পানি ভার লাগে, গেঞ্জি যাও ফেলাই দিছে, খালি এক পায়জামা। এখন দেখে যে ক্লান্তি, আর পারে না কুলাইতে, আর বাসম না, তো মনে করার চেষ্টা করে লাভ কি, মরে যখন পানি যখন কমে না, কুল কিনারা পাই না, এই কথা কয়া হাত পা ছেড়ে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আছে, মরে দামগা। যে হাত পা ছেড়ে দিছে, পাউডার নিচে পড়ছে, ধে মাটি, খারায়া দেখে মাত্র কোমর পানি। আইটা দেখে আগের থেকে অনেক যা কোমর পানি। হ্যাঁ হ্যাঁ কি ভুলটা করছি, পাউডার আগে নামাইলে তো বিফকে ছায়া লাগতো না, জামাটাও ছায়া লাগতো না। ওই যে আগের থেকে এই মনোবল তৈরি করা নাই, পাও লাগায় খালি কয়ে হাই রে মরে গেলাম, এই জন্য কিন্তু এই দশা হয়েছে। আগে চিন্তা করতে না রে, দেখি না চেষ্টা কইরা মাটি কদ্দুর আছে, পাও নামাইলে কিন্তু আরো আধা ঘন্টা আগে মাটি পাইত। আমাদের অবস্থা এরকম যদি হয়, হায় কিছু করে পারম না, শেষ, তাহলে মরছি। আর না পারম না মানে কসকিরি, অমুক পারছে আমি পারম, তার চেয়ে বেশি পারম। কাজী ওমর ফারুকের মতো আমি হইতে চাই, এই কথাটা অভ্যাস করি, বারবার বলি। আল্লাহ পাক ইলম আমলে আমাদের সবাইকে ওমর ফারুক বানায়া দেন, হকের উপর অটল বানায়া দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, মাফ চাই, মাফ করে দেন, আমলনামা সাফ করে দেন, হিম্মতে আলিয়া পয়দা করে দেন, দর্দ ভরা দিল পয়দা করে দেন, খাস রহমত নাজিল করেন, বাচ্চাকে কবুল করেন। ইয়া আল্লাহ, ইলমে আমলের পরিবেশ করে দেন, ইলমের নূর আমাদের মধ্যে ইয়া আল্লাহ গালিব করে দেন, যাতে আমলের ফিকির পয়দা হয়। ইয়া আল্লাহ, উম্মতকে সেই পথের পথিক বানায় দেন। ইয়া আল্লাহ, বেঈমানির স্রোত থেকে বাঁচায় দেন, ঈমান রক্ষার ব্যবস্থা করে দেন, বাতিলের পক্ষ ত্যাগ করা তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, মেহরবানি করেন। اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمنا، اللهم ارزقنا من فضلك ولا تحرمنا آثارك، ربنا زدنا علما نافعا برحمتك يا أرحم الراحمين، وصلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.